বন্ধুরা আইপিএল 2025 একদম দরজায় কড়া নাড়ছে, কিন্তু কেকেআর ভক্তদের জন্য আজ একটা বিশাল বড় দুঃসংবাদ রয়েছে। এটা আগে থেকেই দুঃসংবাদটা শোনা যাচ্ছিল। কেকেআর এর অন্যতম ফাস্ট বোলার এনরিচ নটস যে ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তো আগে ছিটকে গিয়েছিলেন, তার সাথে কেকেআর দল থেকেও এবার ছিটকে গেছেন। কেকেআর ম্যানেজমেন্ট এখন তার জায়গায় নতুন কিছু ফাস্ট বোলার খুঁজছে এবং ইতিমধ্যেই কয়েকজন প্লেয়ারের সাথে তারা যোগাযোগ করেছে। তাহলে কে আসতে চলেছে কেকেআর দলে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন এবং তার সাথে কেকেআর এর ছোট বড় সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। শোনা যাচ্ছে কেকেআর ম্যানেজমেন্টের প্রথম পছন্দ হচ্ছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান মানেই হচ্ছে ম্যাজিক। বাঁহাতি এই পেসার আইপিএল এর 57টি ম্যাচে 61টা উইকেট নিয়েছেন এবং তার কাটার আর স্লোয়ার বল খেলতে ব্যাটসম্যানদের কালঘাম ছুটে যায়। ইডেন গার্ডেন্সের পিচেও তার জন্য ভীষণভাবে সুবিধা হতে পারে। তাই কেকেআর যদি এক্স ফ্যাক্টর চায় তাহলে মুস্তাফিজুর রহমান তাদের জন্য পারফেক্ট চয়েস হতে পারে। দ্বিতীয় পছন্দ হচ্ছে রিশাদ আলী। বাংলাদেশের নতুন এই লেগ স্পিনার রিশাদ আলী তার ঘূর্ণ বল দিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পারে। কেকেআর সবসময় ভালো স্পিনারদের খোঁজে থাকে, আর রিশাদ যদি আসে কেকেআর দলে সে দলের জন্য সবচেয়ে বেশি উইকেট টেকার হতে পারে। তার লেগ স্পিন যে কোনো বড় ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারে। 3 নম্বরে কেকেআর ম্যানেজমেন্ট যার কথা ভাবছে তিনি হচ্ছেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ বাংলাদেশের অন্যতম অবমূল্যায়িত পেসার। তার গতি এবং লাইন লেন্থ দারুণ। নতুন বলে দারুণ সুইং করাতে পারেন, তার সঙ্গে শুরুতেই ব্রেক থ্রু এনে দিতে পারে। কেকেআর দলে নতুন বলের জন্য আক্রমণাত্মক পেসার দরকার হয়, তাসকিন আহমেদ সেই কাজটা ভালোভাবে করতে পারবেন। তাহলে বন্ধুরা কেকেআর দলে কোন প্লেয়ার আসতে চলেছে বলে আপনি মনে করছেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন কেকেআর এর সমস্ত আপডেট সবার আগে পেতে।